আমাদের নাচে তালে তালে আমাদের মন আনন্দ হয়ে উঠেছে। সর্দার এদেরকে এবার বিদায় করে দে। ঠিক আছে সর্দার। জঙ্গিস খা কোথায় থাকিস জানিস না? সর্দার যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোদেরকে স্মরণ করতে পারে। তাই সর্দারের পায়ের নিচে চিরদিন যা ঢোকার মতো ধরে থাকবি, কোনোদিন কোনো দিকে যেতে পারবে না। আর যদি যাওয়ার চেষ্টা করি তাহলে সর্দারের চাবুকের আঘাত থেকে কিছু নেই। তুমি কিছু বলবি? কিছু বলার আগে কি বলতে চাস? সর্দার ওই শুনেছি ওই রাস্তা দেখি না, ওই 1 নম্বর রাস্তা। ওই একা পরের জন্য যখন এই বনমাকে শিকার করতে আসবে তখন তোরা মানুষের দিকে আত্মগোপন করে থাকবি। ওই একা পর মাথা আসার সাথে সাথে তাকে আক্রমণ করে তার কাছ থেকে ধন দৌলত যা পাবি তা এনে আমার কাছে জমা দিবি। ঠিক আছে, শুধু তাই নয়,
ওই জিনিসগুলো বিক্রি করে আমি আমার গরিব ভাই বোনদের মুখে তুলিয়ে দেব। তাদের থেকে নেই ভাব, করুণে নেই কাপড়, একমাত্র সূর্যালোকের জন্য তারা যখন পূর্ব আকাশে দিকেছে থরথর করে কাঁপে, তখন আমি সব ভুলে যাই। আপনি যদি এখানে বিলম্ব করেন তাহলে হয়তো আমাদের শিকারও হাত দেওয়া হবে। তোরা জঙ্গলার চা থেকে লুকিয়ে থাক। ওই একটা প্রথা আসার সাথে সাথে তোরা তাকে আক্রমণ হবে। সন্ধ্যা কালে কাজ মিলাতে পারলাম না। তুমি কি আমার ভাগ্যে শিকারে নেই? কে তোমরা? তোমরা আমার কাছে? আমরা হয়েছি দেখো, তোমার কাছে যা কিছু আছে এই মুহূর্তে ভালোর ভালো আমাদেরকে দিয়ে দাও, নইলে তোমার বিপদ হতে পারে। কোথায় আছো সেই ভালো আছে আমাদের আরে সালারা তো আরে সালারা তোরা টাকার পাশে তোহাদের জানের মায়া থাকিবে এখান থেকে পালিয়ে যা, তাহলে তোহাদেরকে মোড়ার মধ্যে তুলে তোলার মধ্যে বাত নেই बताइए বলবা আয় বলবা এসো। अरे साला पूरा हमारे साथ लड़ाई करेगी? हाँ लड़ाई करो। आइए साला। लड़ाई करेगी अलबत लड़ाई करेगी ले हमारे धंधा में तू जितना बारिश करना पीछे जमीराज সঙ্গে আর আমি যুদ্ধ করবো না। তোমার সাথে আমার কোন শত্রুতা ছিল না, আজ তুমি আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছ। একটি কথা তুমি মনে রাখবে, তুমি হয়েছে বনের রাজা আর আমরা ডাকুর সর্দার। চলে যাচ্ছি জঙ্গিরাজ, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আজ আমাদের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছ। চলে যাচ্ছি, ভবিষ্যতে যদি কোনোদিন তুমি আমার ডাকুর কাজের বাধা হয়ে দাঁড়াও, খোদার কসম এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই ডাকুর তোমাকে কোনোদিন ক্ষমা কে কে তুমি ভাই? এই বনমাঝ এই ডাকাতের হাত থেকে তুমি রক্ষা করলে, বলো কে তুমি? हम जंगली आदमी আছে, हम यह বনমাঝে शिकार विकार करिए और दूसरा कोई आदमी यह जंगल का पर आया विपद पड़ता है, हम जंगली आदमी उद्धार करता है, यह मेरा काम है। बताइए तू कौन है? जंगलाज তুমি আমার পরিচয় জানতে চাও তাই না? তাহলে শোনো জঙ্গলাজ, আমি হয়েছি এই নিরাজপুর রাজ্যের একটা বড় বাচ্চা। তুই আছিস, তুই বি আমার মনিব আছিস, তুই আমার নাম লে আমি তোকে তোর লোকালয় পৌঁছে দিয়ে। জঙ্গলাজ এই বনমাঝে
ডাকাতের হাত থেকে রক্ষা করে আজ তুমি আমার যে উপকার করেছ, তাই তো ভাবছি তোমাকে আমি কি দান করতে পারি। তোমাকে আমি পুরস্কার স্বরূপ এই চোরের জামা তোমাকে আমি দান করতে চাই। अरे राजा, हम जंगली मंगूरियत में अच्छे हैं। हम बाहर पर्वत को शिकार निकाल कर ये चलता है। हम यह कपड़ा लिया किया काम कर ही नहीं रहे। জঙ্গলিরাজ, এই চোরের জামা তুমি তোমার কাছে রেখে দাও, একদিন নিশ্চয়ই কাজে আসবে। ले राजा, हम तुम्हारे नाम हम तेरे आप देखिए रे, ऐसा कपड़ा आपको कैसा वर्क किया। देखिए बाबू साहब, ऐसा कपड़ा आपको कैसा बन रहा है, बहुत अच्छा कपड़ा है। जानिए राजा, हम तुम्हारे लोकल में पूछे लिया थी। দাঁড়াও জঙ্গলিরাজ, और क्या बात बताइए। এখানেই শেষ নয় জঙ্গলিরাজ, ওই যে দেখো ওখানে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। আজ থেকে এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলো। अरे बेटा, आपको कपड़ा भी दान करिए आशीष। और वो बुढ़िया बंद पूरा ये पूरा लिए हम क्या काम करेंगे। জঙ্গলিরাজ, এই বনমাঝে চলতে নিশ্চয় তোমার কষ্ট হয়, তাই তো এই উড়িয়াবাজ ঘোড়া তোমাকে দান করলো। যেখানে অন্যায় দেখবে এই উড়িয়াবাজ ঘোড়া ছুড়ে তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অসহায় মানুষকে রক্ষা করবে। राजा, तो आपको बहुत अच्छा सिद्धांत करते हैं। सुनिए रे राजा, तुम मेरा और एक बात सुनिए रे। तो जितना दिन का पर ही हम उन लोग से सिंहासन का पर रहेगा, जितना दिन का पर कोई भी वस्तु करता है, हम जंगली आदमी को याद करता है, हम जंगली आदमी तुम आगे उद्धार करिए रे राजा। हाँ राजा, यह मेरा दोनों राज्य